রাজ্য বাজেটে 7 পে কমিশন ঘোষণা হয়েছে। আর 7 পে কমিশন স্ট্রাকচার কেমন, দেখতে কেমন, কিভাবে বছরের পর বছর বেতনগুলো বাড়বে, তার একটা লম্বা লিস্ট দেখাবো, যেটা দেখলে তোমার সারা জীবনের বেতনটা তুমি দেখতে পাবে এই ভিডিওতে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, 7 পে কমিশন স্ট্রাকচার দেখতে হলে আগে 6 পে কমিশনের হিসাবটা বুঝতে হবে। 6 পে কমিশন মানে এখন যে তোমরা যে বেতন পাচ্ছ, এটা কিন্তু 6 পে কমিশনের আন্ডারে তোমরা বেতন পাচ্ছ। তো 6 পে কমিশনের যখন 6 পে কমিশন ঘোষণা হয়, মানে 5 থেকে যখন 6-এ আসে, তখন হচ্ছে ভালো করে দেখো 2.57 ফিটম্যান ফ্যাক্টর ছিল, মানে বেসিকের গুণ 2.57 গুণ বৃদ্ধি পেয়েছিল, বেসিকের 2.57 গুণ। আর এবার 7 পে কমিশনে যা শোনা যাচ্ছে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায় যাদের যেটা বেসিক আছে সেটার যদি 3 গুণ, দরকার নেই 3 গুণ, এই 6-এ যেটা হয়েছিল সেটাই যদি আবার রিপিট করে 2.57 এই 7 পে কমিশনে এই অবস্থায় সবার বেসিকটার, তাহলে কিন্তু কতটা বাড়তে পারে সেটা তোমরা আমি যে লিস্টটা দেখাবো সেটা দেখলেই বুঝতে পারবে। তাহলে 6-এ ছিল, মানে এই মুহূর্তে যেটা চলছে সেটা 6-এ ছিল 2.57 ফিটম্যান ফ্যাক্টর, যেটাকে বেসিকের গুণ। ক্লিয়ার? তাহলে এবার 6 পে কমিশনটাকে বুঝতে হলে তোমরা এই যে রোপাটা, এই রোপাটা দেখো, এটা একদম সেট বছরকে বছর। এটা দেখো, আমি তারপর তোমাদের এটা নিয়ে আলোচনা করছি। এটা ওল্ড এন্ট্রি। ওল্ড এন্ট্রি মানে হচ্ছে এটা হচ্ছে 6 পে কমিশনের আগের এন্ট্রি। আগে ছিল 5th-এ ওর বেসিক ছিল, এগুলো সব বেসিক। এই লম্বা লাইনটা হচ্ছে সবার আলাদা আলাদা বেসিক, সবার তো আলাদা আলাদা বেসিক এই মুহূর্তে। তো একজনের 6,600, একজনের 6,830, এরকম করে সবার একটা লম্বা লিস্ট, এখানে 12,750 পর্যন্ত। আর এগুলো লাভ মেরে যখন নতুন পে কমিশন ঘোষণা হলো, তো 5th থেকে যখন নতুন পে কমিশন ঘোষণা হয়েছে, এই লিস্টটা তো 6 পে কমিশন। তো 6 পে কমিশন তোমরা নিজে দেখো, 6,600 থেকে লাভ দিয়ে প্রথম বছর যখন 6 পে কমিশন ঘোষণা হলো, একবারে লাভ দিয়ে কত হলো? 17,000। এটা প্রথম বছর। দ্বিতীয় বছর অটোমেটিক বেসিক পরিবর্তন হয়ে গেল 17,500। তৃতীয় বছর দেখো 18,000। প্রথম বছর 17,000, দ্বিতীয় বছর 17,500, তৃতীয় বছর 18,000। এরকম করে প্রত্যেকটার বেসিকগুলো দেখো লম্বা করে, লাইনগুলো তোমরা নিজেরা দেখো লম্বা করে, প্রত্যেকটা লাভ দিয়ে কত হয়েছে। 12,750 থেকে এক লাভে কতটা এসেছে দেখো, 33,400 5th থেকে 6-এ। এইভাবে তোমরা 33 বছর পর্যন্ত দেখো, 6,600 থেকে কত হলো? 43,600। ছিল কত ওর বেসিক? ছিল 6,600 ওল্ডে। আর যখন নতুন পে কমিশন হলো 6 যখন হলো, 6,600 থেকে এক লাফে আসলো, 33 বছর পর ওর বেসিক পরিবর্তন হয়ে কত দাঁড়ালো? 43,600। এবার কিছু আলোচনা করা যাক এইভাবে প্রত্যেকটার। এইভাবে দেখো, এই পাশেও দেখো 12,700, 5th-এ ছিল ওর 12,750 বেসিক। তারপরে তোমরা দেখো শেষে কত আসলো? 12,750-এ 86,100 টাকা। 86,100 মানে ওর ছিল কত? 5th-এ ছিল 12,750। তাহলে এই মুহূর্তে তোমার যে বেসিক আছে সেইটা যদি 2.57 ফিটম্যান ফ্যাক্টর ধরা হয়, তাহলে কত গুণ যদি বৃদ্ধি পায়, তাহলে তোমার কত দাঁড়াতে পারে নিজে হিসাব করো। এবার এটা কি করে আসলো? প্রতি বছর এটা কিন্তু সেট হয়ে যাবে, এটা কিন্তু সেট হয়ে যাবে, এই যে স্ট্রাকচারগুলো বছর বছর সেট হয়ে যাবে। এবার কিছু আলোচনা করা যাক, তারপর আমি বাকি তথ্যগুলো তোমাদের আমি দিচ্ছি। হ্যাঁ, দেখো, পে কমিশন মানেই বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যেটা আর পরিবর্তন করা যাবে না। একবার সেট হয়ে গেলে আর পরিবর্তন করা যাবে না, যতক্ষণ না নতুন পে কমিশন আসে। পে কমিশন একবার বসে গেলে পরিবর্তন হবে না। ডিএ, এইচআরএ, এমএ সরকার ইচ্ছে মতো দিতে পারে, কিন্তু বেসিককে ইচ্ছে মতো বাড়াতে পারবে না, আবার কমাতেও পারবে না। একবার সেট হয়ে গেলে, একবার যখন সেট হয়ে যাবে, তখন কিন্তু আর সেটাকে ইচ্ছা মতো বাড়াতে পারবে না, বা স্টপ করেও রাখতে পারবে না। যেমন ডিএ, 2 বছর, 1 বছর হয়তো ডিএ দিল, তারপর 2 বছর ডিএ দিলই না, ওটাই চলছে। সেটা কিন্তু মানে এই বেসিকটাকে দমানো যাবে না। বেসিক কিন্তু অটোমেটিক প্রতি বছর চেঞ্জ হতে থাকবে, প্রতি বছর। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল বেসিক কিন্তু পরিবর্তন হতে থাকবে একবার সেট হয়ে গেলে প্রতি বছর। কিন্তু এইচআরএ, ডিএ এগুলো তো সরকারের উপর ডিপেন্ড করছে। সরকার কোনো বছর দিতেও পারে, কোনো বছর আবার চুপচাপ থাকতেও পারে, নাও দিতে পারে। কিন্তু বেসিক তোমার অটোমেটিক। তার মানে বেসিক বাড়া মানেই তোমার কিন্তু বেতন অনেকটা বেড়ে যাচ্ছে। তো বেতনটা তো শুধু আর বেসিক দিয়ে হয় না, বেতনটা অনেক কিছু দিয়ে হচ্ছে। বেসিক,
সাথে থাকছে এইচআরএ, সাথে থাকছে ডিএ, সাথে থাকছে এমএ, এরকম সব কিছু মিলিয়ে শেষে হচ্ছে তোমার গ্রস স্যালারি। তারপর পিটেক্স কাটবে, সেটা খুব সামান্য। তাহলে বেতন কত পরিমাণ যাচ্ছে? বেসিকই যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় তো বেতন তো অনেক বাড়ছে। এবার হচ্ছে তোমরা এই লিস্টটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার 7 পে কমিশনে তোমার স্ট্রাকচারটা কেমন হবে তোমরা দেখো। এবার যদি 2.6 ছিল 2.57, এবার 7 পে কমিশন যদি 2.57 নাও দেয়, 2ও যদি দেয়, তাহলে এই মুহূর্তে তোমাদের যেটা বেসিক তোমরা নিজেরা হিসাব করো। এখানে ওল্ড এন্ট্রিতে তোমাদের এই মুহূর্তে সবার যেটা আছে সেটা ওল্ড এন্ট্রি চলে যাবে। তারপর 1 লাফে যখন নতুন পে কমিশন হবে এরকম একটা লম্বা লিস্ট বাড়বে, এরকম লম্বা লিস্ট প্রতি বছর অটোমেটিক 3% হারে বাড়তে থাকবে, বেসিকগুলো বাড়তে থাকবে। দেখো প্রথম বছর কত 17,000 থেকে, দ্বিতীয় বছর 17,500, তৃতীয় বছর দেখো 18,000, চতুর্থ বছর দেখো 18,500, পঞ্চম বছরে দেখো 19,100। এইভাবে দিনের পর বছরের পর বছর তোমার বেসিক কিন্তু পরিবর্তন হতে থাকবে। এটাকে আটকানো যাবে না, এটা আটকানো। এইভাবে তোমার বেতনগুলো 3% প্রতি বছর ইনক্রিমেন্ট 3% আসবে। আর বেসিক তোমার এইভাবে বছর এই যে 33 বছর পর্যন্ত এইভাবে তুমি নিজে হিসাব করো, তোমার বেসিকে 3% হারে বেতন বাড়তে থাকবে। তো আগে যখন 1 লাফে যখন বেসিকটা ঘোষণা হবে, এবার সবচেয়ে লেটেস্ট বিষয় হচ্ছে এবার কত গুণ বৃদ্ধি করে তোমার বেসিক, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটা যদি জেনে গেলে অটোমেটিক তুমি একটা লম্বা লিস্ট তুমি নিজেই বার করতে পারবে। এটা একটা হিসাব, এটা 6 পে কমিশনের হিসাব। এইভাবে বেড়েছে একজনের বেসিক। এই যে 7,680 থেকে 1 লাফে ফিফথ থেকে এসেছে 19,700। এইভাবে প্রথম বছর 19,700, দ্বিতীয় বছর 20,000, তৃতীয় বছর এইভাবে দিনের পর দিন বছরের পর বছর বাড়তে থাকছে। তাহলে এই মুহূর্তে তোমাদের যেগুলো বেসিকগুলো আছে সেটা ওল্ড এন্ট্রিতে চলে আসবে। আর নতুন যখন পে কমিশন 7 পে কমিশন হবে তার একটা লম্বা লিস্ট তোমরা এরকম নিজেরা বানাতে পারবে এরকম যার যেটা বেসিক। আর প্রতি বছর বেসিকটার আবার একবার সেট হয়ে গেলে প্রতি বছর বেসিক 3% হারে বাড়তে থাকবে প্রতি বছর। কিন্তু ডিএ চুপচাপ থাকতে পারে কোনো বছর, কিন্তু তোমার বেসিক কিন্তু বাড়তে আছে। ওই 1 লাফে যখন এই ওল্ড এন্ট্রি থেকে যখন নিউ এন্ট্রিতে আসবে এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কত গুণ দিচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই 6 ছিল 2.57, এবার কত দেয় এটাই হচ্ছে বড় বিষয়। 3 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে, এখন দেখার কত গুণ বৃদ্ধি করে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওটাতে তোমরা অনেকটাই বুঝতে পারলে যে কীভাবে বেতনগুলো দাও। 33 বছরের একটা হিসাব, তো এটা শুধু বেসিকের হিসাব, তার সাথে তো যোগ করো না ডিএ, এইচআরএ, এমএ, তারপর না দাঁড়াচ্ছে গ্রস স্যালারি। আশা করি যতটা পেরেছি তোমাদের বুঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।